হ্যালো এভরিওয়ান, এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আনারস দিয়ে চিকেন রান্না। সেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আজকে শেয়ার করব আনারস দিয়ে তেলাপিয়া মাছ। আনারস আর তেলাপিয়ার এই টক মিষ্টি স্বাদে এই রেসিপিটা কিন্তু দারুণ। টক মিষ্টি স্বাদের এই আনারস তেলাপিয়া মাছের রেসিপিটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন আনারসগুলো সুন্দর মতন কেটে নিয়ে এটা আমরা মিহি করে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে আনারসটা একটু দানা দানা করেও রাখতে পারেন। আর মাছটা আমরা লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য একটু সরিষার তেল দিয়ে সুন্দর মতো মেখে প্রায় 15 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো। তারপর ভেজে নিব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, শুধুমাত্র কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমরা হালকা করে ভেজে নিয়েছি। আর ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, গোটা জিরে আর ছোট সাদা এলাচ। মাছ ভাজার তেলেই আমরা ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হলে দেন আমরা দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা একটু ভেজে নিতেই আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর এটা হলো মাছের মশলা আর টেলে নেওয়া ধনিয়া গুঁড়ো। শুকনো কড়াইয়ে আমরা ধনিয়া টেলে নিয়েছিলাম। আর মাছের মশলার মধ্যে কী কী উপকরণ আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার পেস্ট। কাঁচা পেঁয়াজের পেস্ট না দিয়ে পেঁয়াজ বেরেস্তার পেস্টটা দিলে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে। খুব সুন্দর মতো আমরা মশলাটা কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ। আনারস যেহেতু একটু টক সেই জন্য গ্রেভির একটা স্বাদের ব্যালেন্স আনার জন্য আমরা কিশমিশ দিয়ে দিয়েছি 10-12টির মতো। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, বাট চিনি তো শরীরের জন্য উপকার না, সে কারণে আমরা কিশমিশ ব্যবহার করেছি। মশলাটা খুব সুন্দর মতো কষে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আনারসের পেস্ট আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা। সুন্দর মতন কষে গেছে আমাদের মশলাটা আর পেঁয়াজগুলোও সুন্দর গলে গিয়েছে। এখন আমরা ঠিক যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করব তো সেই পরিমাণ উষ্ণ গরম জল দেওয়ার পর ফুটে উঠলে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের এক পিঠ রান্না হয়ে গেলে মাছটা উল্টে আমরা অন্য পিঠ একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব, যাতে আনারস কিশমিশের ফ্লেভারগুলো স্বাদগুলো যেন সব কিছু মাছের মধ্যে চলে যায়। আমাদের মাছটা কিন্তু প্রায় রান্না শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আর হাফ চা চামচের মতন ঘি। খুব ভালো মতো ঘি গরম মশলা নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতন রেখে দেব চুলার আঁচ বন্ধ করে। তারপর পরিবেশনের পালা। এইভাবে আনারস দিয়ে কিন্তু আপনি ইলিশ মাছও রান্না করতে পারেন, যে কোনো বড় মাছ রান্না করতে পারেন, ইভেন আপনি যদি ডিমও রান্না করেন সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগবে। আমাদের এই আনারস তেলাপিয়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। বাবাকে সার্ভ করেছিলাম, বাবা তো বললো খেতে খুব সুন্দর হয়েছে। তো আপনারাও ট্রাই করে আমাদেরকে জানান যে আপনাদের কেমন লাগলো।